যে রূপনগর নাচাবো গ্রাম শহর কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর নগরের আমি রূপালী গোর রূপনগরের আমি রূপালী গোর রূপনগরের আমি রূপালী গোর আমি যে রূপনগর নাচাবো গ্রাম শহর কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড কাহালা করলাম রে ওরে আমার দেহ কাহালার লাইগারে ওরে অন্তর কাহালা করলাম রে দুরন্তর নয়নের বোন আমার মায়া দুটোর বান্ধবী বলা তার বিয়েতে যাইতে দিছিলাম তার অর্থ এই না যে নয়নের কাছে গিয়ে আমার মায়া লেখাপড়া করব। নয়ন ভাই শুধু চাষাবাসা নিয়ে পড়ে নাই, সে টেক্সট বুকও পড়াইতে পারে। তুমি কি অহনো চুপ করে থাকবা? কইবা না কি কইলো? কি হলো ক বাবা কি কইলো? তোর বাপটারে আমি আসলেই মানুষ বানাইতে পারি নাই। ঠিক আছে সেটা বুঝতে পারছি, আমার বাবা কি কইলো তোমারে সেটা তো আমারে কও। পারমু তো নয়ন ভাইয়ের কাছে পড়তে? করে বুঝাইলাম কিন্তু সেই লাও এই কত। তুমি আবার কি বুঝাইবা? তুমি তো নিজেই রাজি না যে আমি নয়ন ভাইয়ের কাছে পড়ি। আমার ভুল হয়েছে, আমার উচিত ছিল বাবার সাথে নিজে নিজেই কথা কওয়া। এইটাই ফাইনাল, তুই ওই বাড়িতে পড়তে যেতে পারবি। বড় হইয়া কি করবা? সেই তো হাড়ি ঠেলবা। অত সোজা না, আমরা হইতেছি জেনজি, আমাকে লগে কথা কইলে হুশ করে কথা কইতে হবো। কই যাস? আমি বাবার লগে কথা কইতে যাইতেছি। কথা কইতে হইবে না বয়। কি কইতেছি না বইতে? বাচ্চু আর আমি মিলা দুইজনে একটা পথ বাইর করছি। যদিও আমার বেশি ছায়া ছিল না, তাই তোর মাও দেখলাম রাজি। জীবনে এই প্রথমবার তোর মারে আমি চাতাইলাম না। কি সিদ্ধান্ত নিছো দাদি সেটা কও। চলো কও না। তুই নয়নের কাছে পড়তে যাবি না, কিন্তু 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 কি? নয়ন তোরে এই বাড়িতে পড়াইতে আসতে পারবে। তুমি সত্যি কইতাছো দাদি? কোন সত্যি কইতাছো? দাদি আই লাভ ইউ, দাদি আই লাভ ইউ, দাদি আই লাভ ইউ, দাদি। হইছে হইছে থাক, কিন্তু একখান কথা, নয়ন তোরে ওইসব চাষবাসের পড়াইতে পারবো না। আমার নাতনি রে কলেজে পড়াইয়া শেষে ওই চাষি বানামু। খবরদার, ওই কলেজের পড়াই তোরে পড়াইব। হ্যাঁ দাদি, আমি তো খালি সেইগুলোই পড়তে চাই। আমি কিন্তু তোর বাপের লগে প্রথমে রাজি হইতে পারিনি। ওই ফকিন্নির পুত আমার নাতনিরে পড়াইবো, এইটা আমি কিছুতেই মানতে পারতেছিলাম না। আমার কেন জানি মনে হইতেছে নয়ন ভাইয়ের লাগে কোনো ঘটনা আছে, যার কারণে নয়ন ভাইয়ের কথা শুনলেই তুমি খালি গালাগালি দিতে শুরু করো। ঘটনাটা কি আমার একটু কত দাদি? কোনো ঘটনা নাই, বেশি বুঝার চেষ্টা করো না। যাও এখন যাই ঘুমায় পড়ো। আর তুমি হেনে বৈশা কি করবা? তুমি যাইবা না? চলো তুমিও ঘুমাবা। যাও। তাই দাদি, তোমরা যে নয়ন ভাইয়ের কাছে পড়াইতে রাজি হয়েছো আমি খুব খুশি হয়েছি।
বুঝলাম না, এই পোলার কাছে পরনের কথা শুনে এত খুশি হয়ে উঠলো কিসের জন্য? আচ্ছা চান্দু, তুমি আজকে আমিও দেখবো তুমি কত গভীর জলের মাছ। হ্যালো, এইটা তো এত দিনে যায় না গেছো যে তোমার বোন জামাইরে আমি গায়েব করি নাই, কিন্তু গায়েব করতে কতক্ষণ? একদিন দেখবা সত্যি সত্যি তোমার বোন জামাই গায়েব হয়ে গেছে। আপনি সত্যি করে কোন তো, আপনি আসলে কি চান? তুমি কি আমার দুলাভাই লাগো যে তোমার লগে আমি কয়েকদিন ধরে মস্কারি করতেছি? কিন্তু ভাই, আমি তো গরিব মানুষ, 1 কোটি টাকা কই পাবো? তোমারে আমি কইছি না অত কিছু চিন্তা করবা না, বুদ্ধি যা দেওয়ার আমিই দিব, অত ভাবো কেন? ও আচ্ছা, দেন, কি বুদ্ধি দিবেন দেন। তোমাকে বসত ভিটা বিক্রি করে ফেলা। আচ্ছা, তাহলে এই মতলব। কি হইল, সব জামাইরা গেল কেন? ভাই, আমাকে বাড়িটা ঢাকা শহরের গুলশান বনানি নিতে না যে 1 কোটি টাকা বেতন যাব। আর তাছাড়া ওই বাড়িটা ছাড়া আমাকে তো আর কিছু নাই। ওই বাড়ি বিক্রি করলে মা আর বোনরে নিয়ে তো রাস্তায় নামতে হইব। এমন একটা কিছু চান যেটা আমি দিতে পারি। তুমি কত দিতে পারবা এটা কও? আমি টাইনা টইনা বড় জোর 10,000 দিতে পারবো, তাও ধার করা লাগবো। মিয়া, মাছের বাজার পাইছো, 1 কোটি থেকে ডাইরেক্ট 10,000-এ নাই মাসছ। আচ্ছা যান, তাহলে আমি আপনারে আর কিছু বাড়াই দিব মনে, 12,000 দিব মনে। 12 লাখ কও? ভাই, আমি 15,000-এর বেশি দিতে পারবো না। 10 লাখ? আচ্ছা যান, আপনারটাও না আমারটাও না, মাঝামাঝি 20,000। 10 লাখ আর 15,000-এর মাঝামাঝি 20,000 কেমনে হয়? ছাগল পাইছো আমারে? ওকে ভাই, আমি আমার বোনের লেগে আমি সব করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি আপনারে 1 লাখ দেব। আমারও শেষ কথা, টাকা লাগবো 5 লাখ। কখন, কোথায়, কিভাবে দিতে হইব সেইটা আমি জানাই দেব। গুড নাইট। গুড নাইট। কেমনে তোমার ব্যাড নাইট করবো সেটা আমি দেখালো, খালি তোমার নাগালটা পায়ালো এই চান্দু। না, আজকের মজনু চাচার কাছে যাবো না, বাড়ির যাই। আমার চাচু ওই তোরা কি শুরু করছো? তোরা দিয়ে আমার নিয়ে কুচকাচ করা শুরু করছো। প্রধান অতিথি যা করে গার্ডস অফ অনার চাচু। ও তোরা তো আমার গাছ অনার দিতেছ। জ্ঞান দেবো না, কামড়াই করছে। আর চাচু, আমার সাথে কথাগুলো মনে আছে? আরে মনে আছে, মনে আছে, কোনো অসুবিধা নাই। আরে তার আগে বাবা মায়ের ডাক দেই। ডাক দে। বাবা, মা, ও বাবা, বাইরে আসো। কি রে, কি হইছে? আরে মজনু, তোর গানের অনুষ্ঠান কেমন হইল? দর্শক হয়েছিল, খাইছিল টিকিট কাটটা তোর গান শুনতে। চাচু, জবাবটা দিয়ে দাও আমার বাবারে, তাড়াতাড়ি দাও চাচু। ভাইজান ধরো 5,000 টাকা। কিসের 5,000? টিকিটের টাকা বাবা, 2,000-এর জায়গায় 5,000 টাকা। কি কস? হ্যাঁ ভাবি, টিকিট বিক্রিতে আরো অনেক হয়েছিল, কিন্তু অনুষ্ঠান করতে খরচ হচ্ছে না, সব খরচ দিয়া এই 5,000 টাকা মিলিয়ে আসছে। এই কথা কি সত্য নাকি আমারে 7-5 বুঝাস? তুই কারো কাছ থেকে তুই টাকাটা ধার করে আনুস নাই তো? ভাইজান, পুরা অনুষ্ঠানটা কিন্তু ভিডিও করা আছে, তাছাড়া তুমি যদি চাও
এলাকার লোকজন আছে, তারপরে তুমি জিজ্ঞেস করতে পারো। বাবা তুমি জিগাইতে পারো। ভাইজান এরকম ধাপাবাজি করতে চাইলে বহু আগে করতে পারতাম। বাবা তুমি চাচুর অবিশ্বাস করে একদম ঠিক করো। বিশ্বাস করবো কেমনে? চ্যালেঞ্জে হাইরা গেছে, এখন পকেট থেকে 2 লাখ টাকা করে দিতে হইব। মা কিসে 2 লাখের কথা কইতাছো? 2000-এ 2 লাখ আছিল, এখন তো 5000, তার মানে 5 লাখ। আরে বাপরে, কি ব্যাপার, তোর কি টেনশন হইতেছে? কে বলছে আমার বাবা টেনশন আছে? আমার বাবা যা বলে সেটাই করে, আর একবার যখন বইলা দিছে টাকা দিব, তার মানে তো দিবই। ঠিক কইছস, আমার বাবা এক কথার মানুষ। আইতেছে না কেন? সে কখন কোনো কথা বললো? এটা কোনো কথা হইলো আপা? তোমার লাগে আমার ফোনে সে কখন কথা হইলো? এতক্ষণ লাগলো তোমার আসতে? বইনটারে আগায় আনার লেগা নিজে তো একটু যাইতেও পারতি, গেছিলি? আচ্ছা যাও, বাদ দাও। অনুষ্ঠান কেমন হয়েছে? ফাটাফাটি, প্রশংসায় প্রশংসায় মজনু তো একদম আসমানে বাসতাছে। বাহ, তার তো খুব ভালো খবর। আপা টার্গেট ফুলফিল হয়েছে তো? হইছে মানে সমস্ত খরচ খরচা বাদ দিয়া মজনুর হাতে 5000 টাকা গয়না গয়না মজনুর হাতে তুইলা দিছি। যাক, এইবার তাহলে আজমল চেয়ারম্যান মজনুবের হাতে 2 লাখ টাকা তুলে দিব, তাই তো? তা তো জানি না, এটা তাগো ব্যাপার। আমার কাম আছিল মজনুরে তার ইনকামের রাস্তা দেখায় দেওয়া, আমি সেটা করছি। ঠিক আছে, হয়েছে। এখন চলো তো, আমার খুব ক্ষুধা লাগছে। দাঁড়া 1 মিনিট। তুই নয় বুঝলাম চেয়ারম্যানের ল্যাঞ্জা হয়ে থাকোস, অনেক ব্যস্ত মানুষ, তুই আসতে পারোস নাই, কিন্তু ই ভাইলো না কেন রে? আর কো না, একবারের মধ্যে চাষি তো পুরো ভূমিকম্প উড়াই দিছে। কিসের ভূমিকম্প? তা তো করতে পারব না আপা, তো চেয়ারম্যান চাষার লগে চাষির ভীষণ লাগছে। কি লেগে লাগছে এটা কেউ করতে পারব না। চাষির আজকের মতো রাগ নাকি জীবনে কেউ দেখে না। চাষি কি করছে জানো? বাড়ির থেকে কাউরে বাড়িতে দেয় না, পুরা নিষেধাজ্ঞা দিয়ে রাখছে। আচ্ছা, কালকা গিয়া ঠিকই ওই বাড়িতে কি হয়েছে ওটা বাইর করুম না। একটা কথা, আবার কি? তুই কি সত্য সত্যই মজনুরে আমাগো এলাকায় গানের অনুষ্ঠান করতে পারমিশন দিছস? হ্যাঁ, আমি সত্যি সত্যি মজনু বাড়ি আমগো এলাকার মধ্যে অনুষ্ঠান করার লেগা প্রস্তাবও দিছি, পারমিশন দিছি। আর এটা মিথ্যা মিথ্যা করতে যাবো কি লেগা? মজনু হইল আজমল চেয়ারম্যানের ভাই, বাসু চেয়ারম্যান কি তার এলাকায় মজনুরে গানের অনুষ্ঠান করতে দিব? আপা চিন্তা করো না, 5,000 পারমিশন আমি নিয়ে দিব। আর মজনু ভাই যদি গান অনুষ্ঠান করতে চায় তাহলে সে আজমল চেয়ারম্যানের পারমিশন নেবে। আর আমগো এলাকার মধ্যে মজনু ভাই নিরাপত্তার দায়িত্ব আমার। না রে রুস্তম, এটা রিস্কি হয়ে যায়। আচ্ছা, তুই নাকি 25,000 টাকার অফার দিছস? হ্যাঁ দিছি তো, কিছে? এত টাকা তুই কই পাবি? আরে আমার কি মনে করছো? হ্যাঁ, তোমরা তো সবকিছু বাদ দিয়ে তার হাতে 5,000 টাকা তুলে দিছো। আর আমি 1 লাখ টিকিট বিক্রি করুম 50,000 টাকা। সবকিছু বাদ দিয়া মজনুর হাতে এতে বেশি টাকা তুলে দিব। আপা এখন আর এত কথা এনে কোনো লাভ নাই রাস্তার মধ্যে, বুঝছো? খরচ হলো, তোমার লোক আরো প্ল্যান প্রোগ্রাম আছে, কেমনি কি করতে হবে। একটা জিনিস আমার কত, মজনু ভাই তোমার উপর খুশি তো? এটা আমার কো, এটা আমার জানতে হবে। ঠিক আছে, চলো চল আসো। তোর টাকা কখন লাগবে? চাচু চাচু কয়ে পালাম, টাকা কখন লাগবে? কিরে কষ্ট কেন? টাকা তোর কখন লাগবো? এ ভাই, টাকা আমার লাগবে না। কি? টাকা লাগবো না মানে? তুই নাকি সে সাংকেতিক আন্দোলন? সাংস্কৃতিক আন্দোলন ভাইজান।
ওই আন্দোলনের কথা কইয়েই তো এত কিছু করলি, আর এখন কস টাকা লাগবো না। মজনু, এই সুযোগ তুই হেলে হারাস না ভাই, টাকাটা নিয়ে নে। আরে চাচুর আগে কথা বলতে দাও। টাকা না নেওয়ার পিছনে চাচুর নিশ্চয়ই কোনো কারণ আছে, ঠিক না চাচু? আসলে ভাইজান, যতই জিদ্দি করে এই টাকাটা আমি উপার্জন করি না কেন, তুমি কিন্তু আমার অন্তরের চোখটা খুলে দিচ্ছ। সৎভাবে টাকা আয় রোজগার করা খুবই কঠিন একটা ব্যাপার, এটা আমি হারে হারে টের পেতেছি। তবে এইভাবে ইনকাম করা আলাদা একটা মজা আছে ভাইজান, শান্তি আছে। তাই আমি ঠিক করছি আমি নিজেই একটা কিছু করব। মজনু, এই ছোটবেলা থেকে আমি নিজ হাতে তোরে এত বড় করছি রে ভাই। আমি ভাবতাম আমি আমার ভাইটারে মানুষ করতে পারি নাই, কিন্তু আজ তুই আমার সব ধারণা ভুল প্রমাণিত করলি, সব ধারণা। আমি আজ কথা দিতেছি, তোর ব্যবসা করতে যত টাকা লাগে আমি দিব। চাচু, তাহলে আমারে কিন্তু তোমার ম্যানেজার হিসেবে রাখতে হইব। তাইলে তো প্রথম দিনে ব্যবসা লাল বাতি চলবো। এক হিসাবে এই টাকাটা তোর প্রথম ইনকাম। তোরে আমি বিদেশ পাঠিয়েছিলাম, কিন্তু তুই সেখানে কিছুই করতে পারস নাই। ওইখানে তুই কি ইনকাম করছস না করছস আমরা কিন্তু কেউ কিচ্ছু জানি না। একদিন তুই শূন্য হাতে ফিরে আসলি, তাই এই টাকার আমার কাছে অনেক বেশি গুরুত্ব। ধর ভাই, টাকাটা আমি তোর উপহার হিসেবে দিলাম, ধর। আমি জীবনে প্রথম ইনকাম করে তোমার হাতেই টাকাটা দিলাম, টাকাটা তুমি রাখো। রাখ না রে ভাই। ওরে হইছে, কারো কাছে তুমগো টাকা রাখা লাগবো না, আমার দাও, আমি টাকা। এটাকে তুই হাত দিবি না চাচু, আমার মনে হয় টাকাটা তুমি তোমার কাছে রাখো। হ, তুই রাখ, দরকার হইলে কালকে আমাকে মিষ্টি খাওয়াইস। তুমি রাখো। ঠিক আছে, তোমরা তো কইতেছো, ঠিক আছে, কালকে দিলে হবে। তুই যখন ব্যবসা করবি যত টাকা লাগবো আমি তোরে দেব, কিন্তু এই মুহূর্তে তোর কি চাই ক? আমার মনটা আজ কিন্তু অনেক ফুরফুরা আছে, ক তুই কি চাস? আচ্ছা ভাইজান, তুমি মানে আমি যা চামু তা তুমি দিবা তো? আরে তুই যা চাবি আমি আজকে তোরে তাই দিব। না, আমি শুনছি যে তানহা নয়নের কাছে পড়তে চাইতে চায়, কিন্তু তুমি রাজি না। কিন্তু মনে করো যে বিষয়টা যদি উল্টো হয়? মানে না, মানে আমি ভাইজান বলতেছি, ওই নয়ন ছেলেটা কিন্তু খুবই ব্রেনি, ছোটকাল থেকে ব্রেনি। ও যদি আমাদের বাড়িতে আইসা তানহারে পড়ায়, তানহা কিন্তু ভালো রেজাল্ট করবে। সামিয়া, তুই কি করছ? বাবা, নয়ন ভাই তো ভালো মানুষ, আর মেধাবীও ভালোই হয়। ঠিক আছে, আমি রাজি। বড় একটা ঘটনা তো ঘটে গেল, যে গুগল বাইরে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন এই বিষয়টা নিয়ে পুরো গ্রামটাই গরম হয়ে আছে। ইওর অনার,
মানে মামলার সঠিক তদন্তের স্বার্থে এই মামলার ডেট পুনরায় নির্ধারণ করিবার জন্য আকুল আবেদন জানাইতেছি। কইলাম তো আপু, আমারে দিয়া এই চাষাবাদ হইব না। তাহলে নয়ন ভাইয়ের কাছে তুই কি পড়বি? বাংলা, ইংলিশ এইসব সাবজেক্ট পড়ো। আচ্ছা, আরেকটা কথা কিন্তু আপু, কালকে আমার পড়ার টাইমে যাতে আমারে কেউ ডিস্টার্ব না করে।